প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন না ছট পুজোর ভিডিওটা অনেক লেট করে এসছে। তো এখানে দেখো আমরা চা পাউরুটি দিয়ে দিনটা সেদিন শুরু করেছিলাম, মানে ছট পুজোর দিন বিকালে যেদিন ঘাট ছিল। আর এখানে আমি চলে এসেছিলাম দিদির বাড়িতে, মানে চাটা খেয়ে নিলাম। এখানে মেয়ের সাথে একটু দিদি খেলছিল, আমরা খেলে ঠেলে। আর যেখানে পুজোটা হয়েছে মেন সেখানে ওইখানে সব ঠেকুয়া বানানো হচ্ছিলো। তো এখানে আমার জামাইবাবু ছিল, আরও অনেকেই ছিল। একজন ভাজছে, মাখছে, তারপরে ছোটো ছোটো গোল্লা করে, যে মানে সব রকম সবাই মিলেমিশে কাজ করছে। দেখো এখানে ঠেকুয়া বানাচ্ছে, এটা শুধু হয়েছে পুজোর জন্য, আরও অনেক ঠেকুয়া এখনও বানানো বাকি। আর এখানে আমার ছেলের একটা মানত ছিল, মানে দিদির ছেলের একটা মানত ছিল যে ওদের মানে ব্যঞ্জ করবে, মানে ছেলের একটা কিছু মানত ছিল। তো এর জন্য ব্যঞ্জ পার্টি করা হয়েছে ছট পুজোতে। এখানে খুব মজা হয়েছিল, তাই ওরা চলেও এসেছিলো বাজাতে দুপুরবেলায়। আর এইখানে হচ্ছে ঘাটেতে দেখো, এখানে আমার দিদির মেয়ে, আমার বর, আমার দিদি এই যে দাঁড়িয়ে আছে। আর আমার দিদিকে কেমন লাগছে বলো শাড়িটা পরে। তো এখানে সবাই এই ঘাটে পুজো করছিলো, আর প্রচুর ভিড় হয়েছে ঘাটে। আর আমার প্রিন্সেসকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর এই যে এখানে ঘাটে এত ভিড় হয়েছে তোমরা ভাবতে পারবে না, প্রচুর ভিড় হয়েছে। কোনটা বোঝা যাচ্ছে না কার ভ্যান কি মানুষের, মানে মানুষগুলো সব মিশে গেছে, বোঝাই যাচ্ছে না কে কোথায় আছে। এরকম একটা ব্যাপারে যে আমার দিদি আসছে। দেখো এই শাড়িটাও নতুন পরেছে, ভালোই শাড়িটা, আর ওকে খুব সুন্দর লাগছিল, না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর। এই যে নাচ করছে, ছেলের জন্য ব্যঞ্জ করা হয়েছে, মানত পূরণ হয়েছে। তো একটু তো নাচানাচি হবে। ওর বাবা পর্যন্ত উপোস করে নাচতে চালু করে দিয়েছে, মানে আমার জামাইবাবু, সে পর্যন্ত উপোস করেছে, সেও নাচানাচি চালু করে দিয়েছে। এটা একটা হচ্ছে মানে খুশি, মন থেকে খুশি, একটা মানত করেছে সেটা ওদের পূরণ হয়েছে। সেটা যে মানে খুশিটা কি বলবো তোমাদের কাছে, মানে ওরা প্রচণ্ড খুশি ছিল যে আলটিমেট পুজোটা সুন্দরভাবে হয়েছে। সব উপোস টুপোস করেছিল, তো খুশিতেই সব নাচানাচি চালু করে দিয়েছে। আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম। আর এখানে অনেকেই এসেছিলো, এই যে আমার দিদির মেয়ে একটা, তো দেখো ও আমার মেয়েকে এত ভালোবাসে না কি বলবো। আমি না সত্যি খুব খুশি হই, ও এত মানে আমার মেয়েকে সবাই এত ভালোবাসে না, বিশেষ করে যখন দেখি না আমার মনটা ভরে যায়। আর এখানে রাতে হচ্ছে ঠেকুয়া বানানো চলছিল, অনেকজন ছিলাম আমরা সেদিনকার রাতটা, খুব মজা হয়েছে। সারা রাত ঠেকুয়া করেই কেটে গেছে, ভোরবেলা যেহেতু ঘাটে যাবে। তো এখানে ঠেকুয়া বানানো হচ্ছে, মানে মজা হাসাহাসি। আমার মেয়ে ছোট পুচকি, সে পর্যন্ত ঘুমায়নি। তো আর এইটা হচ্ছে পরের দিন আমরা ভোরবেলা, আমি তো ঘাটে যেতে পারিনি, তো ওরা গেছিলো। আর পরের দিন আমি একটু ভাত ডাল আর কিছু পকোড়া করেছিলাম, বাদবাকি দিদি রান্না করেছে। এখানে রান্না পুঁই শাক চচ্চড়ি, মাছের ঝাল, ওদের নিয়ম আছে এগুলো খেতে হয়, ডাল আর পকোড়া হয়েছিল। একটু জিজু খেয়ে চলে গেছে, বাদবাকি এবার আমাদের খাওয়া দাওয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট